To my channel. Today I am going to solve Raymartin prosno bichitra 2024 volume 2 class 10 এর model questions paper number 4 আমরা আজকে solve করব. Before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. So চলো প্রথমত সিনের প্যাসেজটিকে আমরা বুঝে নিই বেঙ্গলিতে. Of course there was nobody for us to play with on the big half moon. অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউই ছিল না. উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড. আমাদের শুধুমাত্র একে অপরের উপর সর্বাধিক নির্ভর করতে হয়েছিল, আমরা তাই করেছি. উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড. আমরা বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতাম. উই আর ফাদার, ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক. আমরা বলতে বাবা এবং ক্লড, আমি এবং আন্টি এস্থার এবং মিমি ও ডিক. ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই. এখানে সব একসময় আমরা বাবা, ক্লড আর আমি থাকতাম. ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস. এটা সব ওই ঘুড়িটির জন্যই যে আমাদের মধ্যে আরও অনেকজন রয়েছে. দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট. এটারই সম্বন্ধে আমি আপনাদের বলতে চাই. ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস. বাবা হলেন বিগ হাফ মুন বাতিঘরের রক্ষক. আই অ্যাম 11 years old. আমার বয়স 11 বছর. ক্লড ইজ 12. ক্লডের বয়স 12. ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড. শীতকালে যখন পোতাশয়টি বরফে ঢেকে যায় আমরা সকলেই তখন মূল ভূখণ্ডে চলে যাই. অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু দ্য ওন ডিয়ার আইল্যান্ড. বসন্ত আসার সাথে সাথে আমরা আবার আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি. দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস রিটার্ন. মজার অংশটি হলো মানুষ সর্বদাই আমাদের কী করতো, করুণা করতো যখনই আমরা ফিরে আসার সময় হতো. They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো যে আমরা অবশ্যই সেখানে নিঃসঙ্গ হয়ে যাব বা একা হয়ে যাব, যেহেতু আমাদের ওখানে অন্য কোনো শিশু ছিল না. অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস. অবশ্যই ক্লড, আমি আর অন্য কোনো একজনকে আশা করতাম যে আমাদের সাথে খেলা করবে. ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু. জলদস্যুদের গুহা, এই খেলাগুলি মাত্র দুজনের পক্ষে খেলা খুব কঠিন ছিল. বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার. তবে শীতকালে আমরা মূল ভূখণ্ডের শিশুদের সাথে খুব ভালো ঝগড়া করতাম. সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন. সুতরাং এটা সম্বন্ধ ঠিকই ছিল যে বিগ হাফ মুনে তারা কেউই ছিল না. ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড. ক্লড আর আমি কখনো ঝগড়া করিনি. To be sure, father didn't seem to have any relation except us. নিশ্চিতভাবে আমাদের ছাড়া বাবার কোনো কিছু না, আত্মীয় ছিল না. This was puzzled Claude and me. এটা ক্লড আর আমাকে অবাক করতো. Everybody on the mainland had a relation. Why hadn't we? মূল ভূখণ্ডের প্রত্যেকেরই আত্মীয় ছিল, আমাদের কেন নেই? Was it because we live on an island? এটা কি এই কারণে যে আমরা একটা দ্বীপে থাকি? We thought it would be so jolly to have an uncle and aunt and some cousin. আমরা ভাবতাম কাকু কাকিমা এবং কিছু যদি কাকাতো ভাই বোন থাকতো তাহলে হয়তো আমরা খুব খুশি হতো বা মজা পেতাম. Once we asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাকে এতটাই দুঃখিত দেখতে পেলাম যে আমাদের মনে হলো এই কথাটা না বললেই ভালো হতো. He said it was all his fault. তিনি বলেছিলেন এটা সবই তারই দোষ. Claude and I didn't understand what he meant. ক্লড আর আমি বুঝতে পারিনি তিনি কি বুঝাতে চাচ্ছিলেন. এই ছিল প্যাসেজটি. এবার চলো প্রশ্নগুলো দেখো. লাইভ অন দ্য বিগ হাফ মুন ওয়াজ ভ্যারি লনলি. একা কী হবে? রানিং পাইরেট কেভস ইজ ডিফিকাল্ট উইথ অনলি টু. দুজনের পক্ষে. এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশন. প্রত্যেকের কী ছিল? একটা আত্মীয়. We did the phrase refers to they enjoyed themselves. Now on the big half moon we are 6. আমরা এখন 6 জন. The narrator and the brother used to quarrel a good deal with the mainland children in winter.
When the spring came, the family used to sail to their own dear island. The narrator and his company lived in Big Half Moon Island. এরপরে প্রশ্ন অ্যাফেক্ট দেওয়া রয়েছে ফলাফলে দ্য ন্যারেটর কোয়ারেলড উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, কারণ ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। দ্য ন্যারেটর ফেল অনলি ইন দ্য বিগ হাফ মুন, যার ফলস্বরূপ ওয়ান ডে দে আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেশন। তাই তারা একদিন তার বাবাকে এই বিষয়ে আত্মীয়র বিষয়ে জিজ্ঞেস করেছিল। এরপরে রয়েছে আমাদের কবিতাটি দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মাউন্টেন পর্বত ও কাঠবিড়ালি হ্যাড আ কোয়ারেল, তাদের মধ্যে বিবাদ লেগেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার, ফর্মার মানে প্রথমজন, লেটার মানে দ্বিতীয়জন। প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল লিটিল প্রিক খুদে নীতিশ বাগিস। বান রিপ্লাইড, তখন কাঠবিড়ালি উত্তর দিয়েছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, সমস্ত ছোটো ছোটো জিনিস ও আবহাওয়া অবশ্যই একত্রিত করতে হবে টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করার জন্য, অ্যান্ড আ স্পিয়ার, একটা জগৎ। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু ধরে রাখা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, তুমি তো আমার মতো অর্ধেকটুকুও চটপটে নও। আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করবো না, ইউ মেক, তুমি তৈরি করো, আ ভেরি প্রিটি স্কুরেল ট্যাগ, একটা সুন্দর স্কুরেলের পথ, এবং ট্যালেন্টস ডিপার, প্রতিভা আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছু ভালো এবং বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমার পিঠে করে আমি বন বহন না করতে পারি, নেইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও তো বাদাম ভাঙতে পারো না। এই ছিল কবিতাটির প্যাসেজ। অ্যান্সারগুলো দেখো, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস লাইভলি, চনমনে যাকে বলা হয় চটপটে। অল সর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ 12 months। লুকিং অ্যাট হিজ ওন সাইজ দ্য স্কুইরেল ওয়াজ নট অ্যাসেম, নিজের সাইজকে দেখে সে কিন্তু লজ্জিত বোধ করছিল না। আনলাইক আ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট। পরে দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, মেনশন দ্য টু কোয়ালিটিস অফ মাউন্টেন অ্যান্ড হোয়াট ডাজন্ট দ্য স্কুইরেল ডিনাই, কি অস্বীকার করছে না স্কুইরেল। মেনশন দ্য টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন, অন অ্যাকাউন্ট অফ দ্য হিউজ সাইজ দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক অ্যান্ড ইট ক্যান অলসো মেক আ প্রিটি স্কুইরেল ট্র্যাক। পাহাড় হলো বিশাল আকৃতি বিশিষ্ট এবং এটি কাঠবিড়ালি চলাচলের জন্য সুন্দর পথ তৈরিও করে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই? The squirrel does not deny the fact that the mountain is big in size and carries track for the squirrel and even gives him shelter. কাঠবিড়ালি অস্বীকার করে না যে পাহাড় আকারে বড়, তার চলার পথ বহন করে, এমনকি তাকে আশ্রয় দানও করে। এরপরে আনসিনের প্যাসেজটি রয়েছে, তোমরা একটু কাইন্ডলি পড়ে নিও। আর বড় কোশ্চেন্সের অ্যান্সারগুলো আমি ABCD বলে দাগিয়ে রেখেছি, ওই লাইনগুলো হবে, ঠিক আছে। দ্য নাইটার টুক দ্য সিট ইন দ্য সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট হবে। The family which entered was big. The children of the family were quarrelsome. The grandmother prepared a cradle for the baby with a sari. The family settled down to their meal after the train had moved further. The narrator saw outside the window an inquisitive crowd. এরপর ট্রু ফলসে রয়েছে, দ্য ফ্যামিলি মেড আ হিউজ কমোশন while sitting down for seats. True. A large and noisy family rushed in and spread themselves. এই লাইনটা বাকিটা লিখে দিতে হবে। অল ওভার দ্য কম্পার্টমেন্ট, উপরে লেখা আছে দেখো। দ্য বেবি কন্টিনিউড টু ক্রাই ইন দ্য ক্র্যাডেল, এটা ফলস হবে। দ্য বেবি স্টপড ক্রাইং ইন দিস ক্র্যাডেল। দ্য ট্রেন বিগ্যান টু মুভ উইথ মাচ clatter and roaring of wheels. Suddenly the wheels blew, true হবে, and with much changing and groaning the train moved out of the station. এরপর হচ্ছে গ্রামার্সগুলো দেখে নাও। বড় কোশ্চেন্সগুলো বলুন দাগিয়ে দেওয়া আছে। গুগল ড্যাশ ইন জানুয়ারি বিজ্ঞান শুরু হয়েছিল ইন জানুয়ারি 1996 at research project by Larry Page and Sergey Brin when they dash both PhD students were
ছিল তারা পিএইচডি স্টুডেন্ট। দ্য ডোমেইন নেম অফ গুগল ড্যাশ ওয়াজ রেজিস্টার্ড অন সেপ্টেম্বর 15, 1997. In dash evening they would sit together. In the evening they would sit together dash dining table at the dining table and rearrange the stamps. And he had dash album for each country. He had an album for each country. এরপরে রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হবে। দ্য বুক ইজ লস্ট মাই আঙ্কেল গিভ ইট টু মি। দ্য বুক ইজ লস্ট হুইচ মাই আঙ্কেল গেভ মি। দ্য বুক ইজ লস্ট, বইটি হারিয়ে গেছিল যেটি আমার আঙ্কেল দিয়েছিল আমায়। এটা বুঝতে পারলে তো? দ্য বুক ইজ লস্ট হুইচ মাই আঙ্কেল গিভ মি, হ্যাঁ, GIVE, যেহেতু এটা প্রেজেন্ট আছে তাই এটা গিভ মি। এরপরে কোশ্চেন, এ কার র্যান ওভার দ্য ক্যাট, তাহলে হবে সেটা দ্য ক্যাট ওয়াজ রান ওভার বাই এ কার। অ্যাজ সুন অ্যাজ দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস রাশড আউট অফ দ্য রুম। এখানে বলছে হার্ডলি বসাতে, তো অ্যাজ সুন অ্যাজ উঠিয়ে হার্ডলি, হ্যাড দ্য বেল র্যাং থেকে ভার্বের থার্ড ফর্ম, হার্ডলি হ্যাড দ্য বেল রাং, কমা উঠে হবে when the student rushed out of the room। এরপরে represents, তাহলে stands for হবে ridicule, laugh at, started, set in। এরপরে রয়েছে vocabulary, a state of confused and noisily disturbance, commotion, গোলমাল, a long loud and mournful cry, howl, a large number of people, the crowd, ceased, থামা, the stopped। তিনটা রাইটিংয়ের মধ্যে দুটো রাইটিং ইম্পর্টেন্ট তোমাদের, একটা রয়েছে স্টোরি রাইটিংটা, আরেকটি রয়েছে রিপোর্ট, মিশন নির্মল বাংলা। চলো উত্তর দুটো দেখে নাও। স্টোরি রাইটিং, দ্য ক্লেভার মার্চেন্ট অ্যান্ড আ ফুলিশ ডাঙ্কি, চালাক মার্চেন্ট মানে হচ্ছে সওদাগর এবং বোকা গাধা। ওয়ান্স আপন আ টাইম এ সল্ট মার্চেন্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগস অন হিজ ডাঙ্কি ব্যাক টু দ্য মার্কেট এভরিডে। একদা এক সময় একটা লবণ বিক্রেতার ব্যবসাদার কী করছিল, সে লবণ এটা গাধার পিঠে করে বয়ে নিয়ে যেত বাজারে। ওয়ান ডে হোয়েন দ্য ডাঙ্কি ওয়াজ ক্যারিং দ্য সল্ট, যখন সে বহন করছিল গাধাটি, দ্যাট টাইম হি ওয়াজ ক্রসিং আ স্ট্রিম, সে পার করছিল একটা নদী। সাডেনলি হি লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল ইনটু দ্য স্ট্রিম, হঠাৎই সে তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পড়ে যায় নদীটিতে। সিন্স দ্য মোস্ট অফ দ্য সল্ট গট ডিসলভড, ডুবে গেছিল, গলে গেছিল, ইন ওয়াটার, জলে, অ্যান্ড দ্য সল্ট ব্যাগ বিকেম ভেরি লাইট, হালকা হয়ে গেছিল। দ্য ডাঙ্কি ফেল্ড হ্যাপি, সে নিজেকে খুশি মনে করছিল আফটার দ্যাট, তারপর। দ্য পুলিশ ডাঙ্কি ডিসাইডেড টু ফলো দ্য সেম ট্রিক এভরিডে, প্রতিদিন সে একই ট্রিক করবে, চালাকি। আফটার সাম ডেজ লেটার দ্য মার্চেন্ট আন্ডারস্টুড, কয়েকদিন পর মার্চেন্ট বুঝতে পারলো দ্য ট্রিক, চালাকিটা, অফ দ্য ডাঙ্কি, গাধার। দ্য ভেরি নেক্সট ডে, পরের দিন, দ্য মার্চেন্ট রিপ্লেস দ্য সল্ট উইথ দ্য কটন and the donkey applied the same trick, but this time the weight increased, weight ওজন বৃদ্ধি পেল, as the cotton shock, যেহেতু কটন ভিজে গেছিল, all the water জলে, and got heavier, ভারী হয়ে গেছিল, and very difficult to carry, বহন করতে অসুবিধা হচ্ছিল। Soon the donkey realized his master's trick and he learned the lesson that he is clever but his master is cleverer, তার থেকেও বেশি তার প্রভু কী ছিল, চালাক ছিল। মোরাল, ইউ ক্যান ফুল আ ফিউ টাইমস বাট নট অলওয়েজ, তুমি যে কাউকে একবার দুবার বোকা বানাতে পারো, সবসময় নয়। মিশন নির্মল বাংলা, XYZ হাই স্কুল অবজার্ভ মিশন নির্মল বাংলা বাই স্পেশাল করেসপন্ডেন্ট, বিশেষ সংবাদদাতা। তোমরা তোমাদের অ্যাড্রেস দেবে, তারিখ মেনশন করবে। মিশন নির্মল বাংলা was observed in a great manner in the premises of dash school, XYZ হাই স্কুল, অন দিয়ে তারিখ মেনশন করবে, অ্যান্ড কন্টিনিউ, চলবে সেটা, till 16 জুন, তোমরা তোমাদের মতো তারিখ মেনশন করবে। দ্য স্কুল প্রেমিসেস রিচলি ডেকোরেটেড উইথ দ্য ফ্লাওয়ার্স, ফেস্টুনস অ্যান্ড ব্যানার্স। তো স্কুল প্রাঙ্গণ কী করা হবে, ফুল, ঠিক আছে, ফেস্টুন, ব্যানার, এগুলোতে সাজানো হবে। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM, 10টার সময় শুরু হলো, উইথ দ্য theme song of Mission Nirmal Bangla sung by the school students. Some special guests like BDO, SDO, IC, also some local guests attended the program on 10th
জুন দ্য স্টুডেন্টস ক্লিনস দ্য ক্লাসরুম। এবার আমরা ওকে প্রোগ্রাম অন 10 জুন 10 তারিখে কী হবে অনুষ্ঠান? দ্য স্টুডেন্টস ক্লিন দ্য ক্লাসরুম পরিষ্কার করবে, টয়লেট, প্লেগ্রাউন্ড। নেক্সট ডে পরের দিন দ্য স্টুডেন্টস প্ল্যান্টেড 100 ট্রিজ অ্যাট দ্য সাইড অফ দ্য স্কুল গ্রাউন্ড। 100টা গাছ লাগাবে স্কুল গ্রাউন্ডে। অন 13 জুন এ সেমিনার ওয়াজ অর্গানাইজড অন হ্যান্ড ওয়াশিং মেথডস, ক্লিনিনেস অ্যান্ড হাইজিন। On 14 June, the program was followed by a procession of students will carrying banners, posters, chanting slogans about Mission Nirmal Bangla. On 15 June, the 15 তারিখে the student performed different interesting program like song, dance, recitation, and speech. On last day, a sit and draw competition was arranged. There was a great enthusiasm among students and local people, and finally the program ended with the speech of the headmaster, and he thanked the chief guest for their valuable time. এই ছিল তোমাদের মিশন নির্মল বাংলার রিপোর্টটি, and thanks for watching this video.